হ্যালো ফ্রেন্ড, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো সবাইকে। এখানে দেখো নদীর মাছ নিয়েছি অল্প পরিমাণে, মানে আমরা দুজনেই খাবো, আমার মেয়ে তো খাবে না। যাই হোক, এইটুকুর মাছের মধ্যে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ আমি মশলাগুলো রেডি করব। একটু মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেবো। মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি ডাঁটা আর আলু নিয়েছি। ডাঁটার আলুটা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। হালকা হালকা করে দিয়েছি, কারণ মাছ একটার সাথে একটা লেগে যাবে, সেই কারণে। এগুলো উঠিয়ে দিয়ে পরে আবার মাছ বসিয়ে দেবো। তো এইভাবে উল্টিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে। বেশি কটকটা ভাজবো না, হালকা হালকাই ভাজবো। তো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে এখানে ডাঁটা আর আলুগুলোকে দিয়ে দেবো। এখন ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি। ডাঁটা আলুগুলোর মধ্যে এখন একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে দেবো। এখন একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়েছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি কেটে রেখেছি, এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি বেশি তেল দিয়ে রান্না করি না, কারণ খাবার সময় তেল ভেসে থাকলে না আমার একদম ভালো লাগে না। এখন পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা তো ভাবছো একদম তেল ছাড়া রান্না করছে, কিন্তু মাছের মধ্যে তেল আছে, ডাঁটা আলুর মধ্যেও তেল আছে, এই জন্য আর তেল দিইনি। এটাকে আমি ভেজে নিচ্ছি আর কি। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট, মানে যে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো, ওগুলোর পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু ভেজে নিচ্ছি এইভাবে। তাওয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে এইভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে, দেখো ভালো করে আমি এটা ভাজা ভাজা করছি, আর তেল কিন্তু দিইনি। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ঝাল ঝাল খাই, আবার মানে একদম ঝাল ছাড়া ভালো লাগে না আমার। আজকে না মানে টমেটো আনতে ভুলে গেছে বাজার থেকে, ওই জন্য আমি একটু টমেটোর পেস্ট মানে কেচাপ দিয়ে দিলাম আর কি। ভাবছি ঘরে টমেটো আছে, টমেটো এনেছিলাম, তো টমেটো শেষ হয়ে গেছে, তো তার মনেও নাই। যাই হোক, এখন এর মধ্যে ডাঁটার আলুগুলো দিয়ে দিলাম। ডাঁটা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এইভাবে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। দেখো মশলাটা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প সামান্য জল দিলাম। পরে আমি এটা মিশিয়ে নিয়ে পরে আমি আরেকটু জল দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হলে, ভাজা ভাজা করে নিয়ে পরে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 4টা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছটা শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করলেও ভালো লাগে, কিন্তু আমাদের এখানে ভীষণ গরম, সেটা মানে বলা যাচ্ছে না, এরকম গরম। সেই জন্য একটুখানি ঝোল ঝোল হালকা বানিয়ে নিলাম। এইভাবে মাছ রান্নাটা হয়ে গেল। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। বন্ধুরা, আমি যখন কারোরটা দেখি না, তখন আমি আগে লাইক করি, তারপর দেখতে থাকি।
দেখতে থাকি আর লিখতে থাকি। তোমরা যখন দেখবে আমার অনেক লেখা, তখন ততক্ষণে তোমাদের মানে সেটা ব্লগটা শেষই হয়ে যায়। তো তোমরা সবাই দেখবে, আর যারা দূরে আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব কমেন্টস করে পাশে আসবে। আর এইভাবে আমি সার্ভ করে দিলাম। তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।